আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের তৃতীয় বর্ষে যে বইটা আছে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ওই বইয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো যেহেতু ওই বইয়ের আমি দেখলাম যে প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যা আছে আমরা সেটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, সেক্ষেত্রে আমাদের এগুলো আর প্রয়োজন হবে না। আর অধ্যায় না, অর্থাৎ সমীকরণের মূল, এই অধ্যায় কিছুটা হয়তো অনেকের সমস্যা হতে পারে, সেই জন্য এই অধ্যায় সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই অধ্যায়ের এই সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যা আছে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কয়েকটা সমস্যা নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে একটা বেসিক রুল দরকার, অর্থাৎ একটা সূত্র দরকার, সেটা হলো নিউটন কটস ফর্মুলা বা সাধারণ বর্গীয় সূত্র। এটা অর্থাৎ আমাদের যে বইটা ইউনিভার্সাল পাবলিকেশনের মুকসেদ আলী স্যারের বইয়ের মধ্যে এই সূত্রটাকে সাধারণ বর্গীয় সূত্র নামে লেখা আছে। আর এমনিতে এই সূত্রটার নাম হলো নিউটন কটস ফর্মুলা। এই ফর্মুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সিমেন্সের 1/3 সূত্র প্রমাণ করতে পারবো, তাছাড়া আমরা ট্রপিজয়েডাল সূত্রগুলো প্রমাণ করতে পারবো। তো আচ্ছা, আমরা এই সূত্রটা প্রমাণ করার দিকে এগিয়ে যাই। ধরি ওয়াই এফ অফ এক্স একটি ফাংশন এবং ওয়াই জিরো, যে ক্ষেত্রে আমরা যখন ওয়াই সমান এফ অফ এক্স একটি ফাংশন ধরবো, তখন আমরা ওয়াই জিরো সমান এফ অফ এক্স জিরো আরেকটা ফাংশন, এবং ওয়াই ওয়ান সমান এফ অফ এক্স ওয়ান, ওয়াই টু সমান এফ অফ এক্স টু, এবং ওয়াই এন সমান এফ অফ এক্স এন, এবং এইগুলো একটু ফাংশন ধরে নিই, যেখানে আমরা এক্স এন এর মান হবে এক্স জিরো প্লাস এন এইচ। এটা আমরা একটা ফাংশন ধরে নিলাম, ফাংশনের বিভিন্ন মান আমরা বের করে নিলাম। ওকে, এখন আমরা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা এই নিউটন কটস ফর্মুলাটা প্রমাণ করব। আর এই ফর্মুলাটা ছাড়া নিউটন কটস ফর্মুলাটা প্রমাণ করা অনেক কষ্টসাধ্য, আর এই সূত্রটার দ্বারাই অনেক সহজেই এই ফর্মুলাটা পাওয়া যায়। তো এই নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন সূত্রটি হলো ওয়াই সমান এফ অফ এক্স। যখন আমরা একটা ফাংশন ধরবো, তখন এই ফাংশনটাকে আমরা এইভাবে বিস্তৃত করতে পারবো যে ওয়াই জিরো প্লাস আর ডেল ওয়াই জিরো প্লাস আর ইন্টু আর মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস আর ইন্টু আর মাইনাস 1 ইন্টু আর মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই জিরো প্লাস অ্যান্ড সো অন। অর্থাৎ যেখানে আমরা এই যে আরটার মান কোথা থেকে পাবো, আর সমান এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ, আর যেখানে এক্স সমান হবে এক্স জিরো প্লাস আর এইচ। এই ক্ষেত্রে তো এক্ষেত্রে যখন আমরা এক্সের মান যখন এক্স জিরো প্লাস আর এইচ বসাবো, তখন আমরা এখানে এই সমীকরণ অর্থাৎ এই মানটাও বলতে পারি যে এফ অফ এক্স সমান এক্স জিরো প্লাস আর এইচ। অর্থাৎ এই এর ভিতরে আমরা এক্সটাকে এক্স জিরো প্লাস আর এইচ আকারে লিখতে পারি। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমাকলন হলো এই সমাকলনটা এক্স জিরো থেকে এক্স এন সমান ওয়াই ডিএক্স। আমরা সবসময় ওয়াই ডিএক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তারপর আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। তো এখানে আমরা কি করছি যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্সকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স জিরো সমান এক্স এন এর মান আমরা এক্স জিরো প্লাস এন এইচ, এক্স এর মান এখান থেকে আমরা বসাই দিচ্ছি এক্স জিরো প্লাস এন এইচ এই রাশিটাকে উপর ভিত্তি করে। তো আমরা এখানে ওয়াই ডিএক্স সমান এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ ওয়াই সমান আমরা এফ অফ এক্স ধরলাম এখানে। আর সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স জিরো থেকে এক্স জিরো প্লাস এন এইচ ইন্টু এফ অফ এক্স ডিএক্স। এখানে আমরা কি করবো, এই যে এই সমীকরণ এই রাশিটার জন্য এই সমীকরণটাকে আমরা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করব, এই লিমিটটাকেও চেঞ্জ করব এবং রাশিটাকেও আমরা ফাংশনটাকেও আমরা চেঞ্জ করে নেব। এখন তো এখানে আমরা এই যে এক্স সমান এক্স জিরো প্লাস আর এইচ বসাই পাই, এক্ষেত্রে আমরা কি করবো এক্স জিরো প্লাস আর এইচ, অর্থাৎ এখানে আমরা এক্স এর মান
এক্স এর মান আমরা x0 প্লাস আর এস বসাইলে কি হয়, কি কি ক্ষেত্রে কি হয়, এখানে যদি আমরা কি করি x সমান x0 প্লাস আর এইচ এই রাশিটাকে যদি আমরা dx করি তাহলে আমরা এখানে পাই যে dx সমান s dr, অর্থাৎ যেহেতু এটা x0 সেহেতু আমরা অন্তরীকরণ এটা 0 পাবো, আর যেহেতু আমরা r এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সেহেতু আমরা এখানে s dr হিসাবে পাই। তাহলে এটাকে অন্তরীকরণ করলে x dr। এক্ষেত্রে আমরা কি করবো, এই যে x এর মানটা এখানে এই মানগুলো বসাই আমরা লিমিটটা চেঞ্জ করব। তো আমরা কি করব, এখানে এই যে x এর মান যখন আমরা x0 বসামু তখন আমরা এই r মানটা পেয়ে যাব 0, অর্থাৎ এখানে আমি একটু ভেঙে করে দিছি, যেখানে আমরা x সমান যখন আমরা x0 বসামু লিমিটের জায়গায় তখন আমরা এখানে r এর মান পাবো 0, আর যখন আমরা x এর মান x0 প্লাস আর এস বসামু তখন আমরা এই মানটা পাবো, অর্থাৎ যখন আমরা x এর মান x0 প্লাস আর এস না এন এস বসামু তখন আমরা এই মানটা পাবো r সমান n। অর্থাৎ এখানে কিছুই না, আমরা এই যে লিমিটটাকে আমরা চেঞ্জ করবো এবং এফ অফ এক্সটাকে আমরা x এর পরিবর্তে আমরা x এর সমান x0 প্লাস আর এস আকারে বসাম। এক্ষেত্রে আমরা এই লিমিটটাকে আমরা একটু চেঞ্জ করব। তো চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা তো চেঞ্জ করব, আমরা ইন্টিগ্রেশনের নিয়ম তো অনেক আগেও করছি, সেক্ষেত্রে আশা করি যাদের এই নিয়মটা মনে আছে তাদের সমস্যা হবে না। আর যাদের মনে নাই তাদের ক্ষেত্রে আমি বলি যে যখন আমরা x এর মানটা চেঞ্জ করি ফেলবো তখন আমরা কি করব, এই যে লিমিটগুলো চেঞ্জ করতে হবে। আমরা কি করব, এই রাশিটার দ্বারা আমরা এই লিমিটগুলো চেঞ্জ করব। এই রাশিটা যখন আমরা x এর মান x0 বসাবো তখন x0 কাটা থাকবে আর থাকবে আর মান থাকবে 0, আর যখন আমরা x এর মান x0 প্লাস এন এইচ অর্থাৎ আপার লিমিটটা বসামো চেঞ্জ করবো তখন আমরা এখান থেকে এইভাবে পাবো। অর্থাৎ এখানে আমি দেখাই দিছি যে x এর মান যখন x0 প্লাস এন এইচ বসামো তখন এখান থেকে x0 কাটা আর এখানে x কাটা আর থাকে r সমান n। তাহলে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সমীকরণটাতে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে 0 থেকে n f অফ x0 প্লাস আর এস ইন্টু dr ইন্টু h। ও আচ্ছা, এখানে যেহেতু dx, তো এখানে এটার যখন আমরা dx করব তখন আমরা পাবো যে dx সমান পাবো s ইন্টু dr। তো আমরা এখানে dx এর মান h ইন্টু dr ইন্টু h লিখে দিচ্ছি। তো আমরা এই এসটাকে সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা এই রাশিটা পাই। আর এই রাশিটার ক্ষেত্রে এই যে বড় একটা আমরা সূত্র দেখলাম y সমান f অফ x, এই সূত্রটা আমরা বসানোর ক্ষেত্রে আমরা বসাইলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। তো তাহলে আমরা এই সূত্রটা বসাই, কি করছি, ইন্টিগ্রেশন f অফ x0 প্লাস আর এইচ এটার মান এই পুরো রাশিটা বসালাম বাইরে dr। তো এখন আমাদের কথা হলো যে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে, dr সাপেক্ষে। তো আমরা যখন এখানে ইন্টিগ্রেশন করবো তখন আমরা এই রাশিটা পাবো, অর্থাৎ এখানে কিছু নাই মানে কি 1 আছে, আর 1কে dr r এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখানে পাবো r y0 প্লাস, আর এখানে r কে ইন্টিগ্রেশন করলে r²/2 আর বাকিটা ঠিক আছে প্লাস 1/2 ফ্যাক্টোরিয়ালকে আমরা বাইরে নিয়ে আসছি, আর এখানে r স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে r³/3 মাইনাস r কে ইন্টিগ্রেশন করলে r²/2 আর ডেল স্কোয়ার y0 প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল বাইরে নিয়ে আসছি। এখানেও ঠিক একইভাবে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করার পরে ডেল কিউব ইন্টু y মাইনাস বাইরের লিমিটটাকে আমরা বসিয়ে দিচ্ছি ব্র্যাকেটের বাইরে। তো এখানে কি করবো, এখানে দেখা যায় যে a3 কাটা a2 কাটা। তো আমরা কিছুই করি নাই, আমরা কি করছি, এখানে আপার লিমিটটা বসাই দিছি আর লোয়ার লিমিটটা এমনিতে 0 হয়। তো সেক্ষেত্রে আমরা লোয়ার লিমিট আর বসাই নাই।
তো এক্ষেত্রে আমরা কি করছি আপার লিমিট আর জায়গায় আর যেখানে যেখানে আছে সেখানে সেখানে n বসাই দিছি আপার লিমিটটা। তো এখানে আমরা এই অর্থাৎ এই সমীকরণটা পাই s ইন্টু n y0 প্লাস n স্কোয়ার বাই 2 ডেল x y0 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল n কিউব বাই 3d মাইনাস n স্কোয়ার বাই 2 ইন্টু ডেল স্কোয়ার y0 প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল n পাওয়ার 4 বাই 4 মাইনাস n কিউব প্লাস n স্কোয়ার আর ডেল কিউব বাই ইন্টু y0 আর প্লাস অ্যান্ড সো অন ব্র্যাকেট ক্লোজ। এটি হলো যে নিউটন কটস ফর্মুলা, যেটা আমাদের বই যেটা ইউনিভার্সাল পাবলিকেশনে সাধারণ বর্গীয় সূত্র নামে পরিচিত। আর বিভিন্ন বইতে আমরা এখানে n এর জায়গায় এখানে x ব্যবহার করা হয়, ওইটার লিমিটটা n এর জায়গায় আমরা x ব্যবহার করা হয়েছে। এখানে আমি n ব্যবহার করছি, যেহেতু এখানে x y এর এই পাশে f অফ x এর একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমি nটাকে মানে ব্যবহার করাটাকে উপযোগী মনে করছি আর কি। তো এটা হলো আমাদের নিউটন কটস ফর্মুলা বা সাধারণ বর্গীয় ফর্মুলা। এটা এই ফর্মুলাটা জানা থাকলে আমরা ওই যে ট্রপিজয়েডাল সূত্র, সিমন্সের 1/3 সূত্রগুলো আমরা প্রমাণ করতে পারব। আজকের এই ভিডিওটা এখন পর্যন্ত। আর তাছাড়া আমি একটা কথা বলতে চাই যে আমার ভিডিওর মধ্যে অনেক সময় অনেকের ভালো নাও লাগতে পারে, অথবা আমি যে কোনো একটা বিষয়ে যেমনভাবে বুঝাই অনেকে এর থেকে ভালো বুঝাতে পারে, বা অনেকে এর থেকেও ভালো একটা পদ্ধতি জানা থাকতে পারে। কারণ আমরা তো জানি, এমনিতেই জানি যে কোনো একটা সলিউশনের, যে কোনো একটা সমাধানের 2-3টা পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে। তো এই ক্ষেত্রে আমার কাছে যে পদ্ধতিগুলো ভালো লাগে আমি সেই পদ্ধতিগুলোরই ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপলোড দিই। আর এই ক্ষেত্রে যদি আপনাদের কাছে আরও ভালো কোনো কিছু ভালো ওয়ে থাকে যে বোঝানোর, অথবা ভালোভাবে সমাধান করা থাকে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে আমি তাদের সাথে কথা বলে অর্থাৎ কীভাবে আরও পড়াটাকে আরও যুগোপযোগী করা যায় বা ভালো সহজ করা যায়, সেই হিসাবে আমি কথা বলবো, সমস্যা নাই। আর আমার তো এই ইমেলের লিঙ্ক, ইমেলটা দেওয়া আছে ডেসক্রিপশনে। আর আরেকটা কথা, যে অনেকের কাছে বই নেই, যে বইগুলা অনেকেই কিনতে পারে না বা সংগ্রহ করতে পারে না। তো এক্ষেত্রে আমাদের একটা কম্পিউটার একটা টেকনোলজি আছে, সেখানে বইগুলা সফট কপি পাওয়া যায়, অর্থাৎ অনলাইনে পিডিএফ আকারে সফট কপিগুলো পাওয়া যায়। যাদের বই নাই তারা আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে পিডিএফ বইগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।